নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো আছো আর কি। আর দিয়ে দেখো সকাল সকাল চলে এসেছি নদীর ঘাটে কাপড় ধুতে। আর নদীর জলের অবস্থা দেখো এত নোংরা কি বলবো। তো আমরা কি করেছি, জলটাকে অনেক টাইম রেখে রেখে একটু যখন বসে যায় আয়রনটা নিচে, তারপর কাপড় ধুয়েছি। দেখো জলের কালারটা প্রথমে কেমন ছিল আর এখন কেমন, একটু একটু করে পরিষ্কার করে করে কাপড় ধুচ্ছি। আর কাপড়গুলো এতই নোংরা ছিল জলগুলো আর কি, তো তার জন্য এরকম করে ধুচ্ছি। আর আমাদের ঘরে কিন্তু কলে ভালো করে জল দিচ্ছে না, সাপ্লাই কল, তো তার জন্য এই নদীতে আসতে হলো আর কি। আর আমি একা তো কখনো আসতে পারবোই না। আর বিয়ে হয়েছে আজকে 10 বছর হয়েছে, এই 10 বছরের মধ্যে প্রথম আজকে আমি নদীতে আসলাম, তাও তক্সে পাপাকে নিয়ে এসেছি। আর নদীর পাড়ের অবস্থা দেখো এতই নোংরা হয়ে আছে, এত কাদা, আমি যে গিয়ে জল আনবো সেটা আর পারবো না। তো তার জন্য তক্সে পাপা নিচে নেমে বালতি দিয়ে দিয়ে আমাকে জল তুলে দিয়েছিল। তারপর কাপড় টাপড় ধোয়ার পর এদিকে দেখো সব বালতিতে ভরে নিচ্ছি। বালতিতে ভরে নিলে আর কি, তো বালতিতে আংটাটা ধরে নিতে সুবিধা হবে। তো তার জন্য সব গামলার থেকে এই বালতির মধ্যে তুলে নিয়েছি। আর এর পলিথিনে করে সাবান আর স্রাপ নিয়ে এসেছিলাম। তারপর আমি একটু তুললাম, তুলে দেখি না বালতিটা এতই ভারী আমি নিতে পারবো না। তো তার জন্য কিন্তু আমি তক্সে পাপাকে দিয়ে আনিয়েছি আর কি। অনেকটাই ভারী ছিল, তার মধ্যে ভিজা কাপড়, তার মধ্যে এত বড় বালতির 1 বালতি কাপড় ছিল। আসার পর স্নান টান করেছি, স্নান টান করে ঠাকুরের জল ভরেছি। তারপর দিকে দেখো ঠাকুরের জল টল ভরে তারপর আমি এদিকে দেখো বেড কভার টেড কভার পাততে এসে পড়েছি। আর সকালের খাবার কিন্তু চাউমিন হয়েছে, আমি চাউমিন করেছিলাম আর চাউমিন খাওয়া হয়েছে আর কি। আর এদিকে দেখো বেড কভার পেতে নিচ্ছি, কারণ আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে, আমার পিসি শাশুড়ি আসবে। বাবা ওদেরকে নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য, পিসা শ্বশুর মারা গেছে, তো তার জন্য মামা ভাত তো খেতে হয়, মামার বাড়ি ভাত খেতে হয়। তো তার জন্য ওই পিসি আর ওই ভাসুর আর নন্নাসকে ভাত খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। তো আজকে সানডে বলে সবাই ঘরে আছে, তো তার জন্য আজকেই নিমন্ত্রণ করলো। তো ভাবলাম বেড কভারটা যাতে পাতা নেই, ঘরে লোক আসবে দেখতে বাজে লাগে, তো তার জন্য তাড়াতাড়ি করে একটা শোকেস থেকে বেড কভার বার করে বেড কভারটা পেতে নিয়েছি। মানুষ আসলে ঘরটা একটু পরিপাটি করার দরকার। আর তার মধ্যে আমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় আসলাম, তো ঘরটা গোছাতে একটু টাইম লাগবে। ঠাকুর ঘরের অবস্থা দেখো সব কিছু কিন্তু ধোয়াধুয়ি হয়েছে, এখনও গোছানো হয়নি। আর এখানে আসলে কি নিজের ঘরে আমার এখানে তো জায়গা একটা কম, আর একটা রুমের মধ্যে সব কিছু, তো তার জন্য কিন্তু ঠাকুরটা আমি নিচে পাততে পারি না। আর এই টেবিলের উপরে পাচ্ছি পেতেছি, তো ওইখানে তো আর টেবিল কভার দেওয়া যাবে না, কারণ রোজ মুছতে হবে। তো তার জন্য এখানে একটা ভারী প্লাস্টিক পাতা আছে। আর সাইডে টেবিল কভার এখানে সাইডের নিচে পর্দা লাগিয়ে দেবো, যাতে নিচের জিনিসগুলো দেখা না যায়। তারপরে দিকে দেখো গডরেজের একটু গ্লাসগুলো মুছে নিচ্ছি, কারণ ওইখান থেকে যে ওই ঠেলা দিয়ে এনেছে অনেক ধুলো ময়লা পড়েছিল, আর এগুলো পরিষ্কার করাই হয়নি। তো তার জন্য কিন্তু আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি কলিং দিয়ে। আর আমার গডরেজের ভিতরটা এমন নোংরা হয়ে আছে কি বলবো। আর ভিতরে কাপড় টাপড় সব দলা দলা করে ঢুকিয়ে রেখে দিয়েছি, একটা কোনো কাপড় চোপড় কিছুই কিন্তু আমার গোছানো এখনো হয়নি। তারপরে যে দেখো চেয়ারগুলো, 3টা চেয়ার, এই 3টা চেয়ার যে আমি ভালো করে মেলে রাখবো সাজিয়ে, তো সেই জায়গাটুকু নেই। তো তার জন্য 3টা চেয়ার একসাথে গুছিয়ে রেখে দিয়েছি, যখন দরকার হবে, যখন লোক আসবে তখন খুলে জ্যানত্যান করে বসতে দেবো বলে। তাও যত জায়গায় না থাকুক বা কিছু, কিন্তু নিজের ঘরে কিন্তু সত্যি অনেক শান্তি, অনেক ভালো। আর সত্যি করে এটাই কিন্তু আমার নিজের ঘর। আর এই ঘরটাতে আজকে 10 বছর ধরে আমি আছি। মাঝে দিয়ে 5 মাস গিয়ে ভাড়া বাড়িতে ছিলাম, 5 মাস পুরো থাকিও নি, তার আগেই কিন্তু চলে এসেছি মাস পুরা না হতে। আর এদিকে দেখো এই যে শোকেসটাও একটু কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, সব একদম গ্লাসগুলো দাগি দাগি হয়ে গেছিলো, তো তার জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি। না হলে লোক এসে বলবে যে এত নোংরা রাখি বা কিছু। কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় আসার পর ঘর গোছানোটা কত একটা টাফের ব্যাপার হয়ে যায়, এটা তোমরা নিজেই জানো। আর শোকেসের ভিতরেও কিন্তু কাপড় টাপড় আমার কোনো কিছু গোছানো হয়নি, সব কিছুই কিন্তু অগোছালো হয়ে আছে, সব কিছু কিন্তু আমাকে আবার গোছাতে হবে।
তারপর এক এক করে একটা কাজ করব আর কি। কোন কাজের থেকে কোন কাজ শুরু করব আমি নিজেই কিছু বুঝতে পারছি না। দুদিন ধরে তো বেড কভারই পাতিনি, আজকে লোক আসবে বলে বেড কভারটা পাতা হলো। আর শোকেসের গ্লাসের ভিতরে যে খেলনা টেলনা এগুলোও কিন্তু কোনো কিছুই গোছানো হয়নি। তারপর এদিকে দেখো বাবা নিয়ে এসেছে ছোট মাছ আর বড় কাতলা মাছ। তো ছোট মাছটাকে কি নামে বলে আমি কিন্তু জানি না। কাতলা মাছ এনেছে, ওইটা তরকারি করবে আর এটা চচ্চড়ি করবে। আর আজকে রান্নাবান্না কিন্তু সব আমার যা আর শাশুড়ি মা মিলে করেছে, আমি শুধু যাই জোগাড় করে দিয়েছি। আর বাবা বলেছে তোমাদের ওইদিকে আজকে রান্না করতে হবে না, এখানে খেয়ে নিও। তো তার জন্য আমি আজকে এখানেই সব কিছু করে টরে দিয়ে এখানেই দুপুরবেলা আমরা সবাই মিলে খেয়েছি। আর আজকে রান্নাগুলো সত্যি অনেক ভালো হয়েছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কাজ করতে করতে এত খিদে পেয়ে গেছিলো আমার, তারপর একটু দুধ আর চিড়া নিয়ে বসলাম খাওয়ার জন্য। দুধ চিড়া খেয়ে আবার চলে এসেছি রান্নার ঘরে। এদিকে দেখো আমি মাছ ভাজছি আর ওইদিকে আমার যা রান্না করছে, এখানে ভাজি টাজি করবে, আমি ওকে শুধু মাছটা ভেজে দিচ্ছি। আর এদিকে দেখো মাছ আধা ভাজা হয়ে গেছে আর একটু আছে, এগুলো ভাজা হলেই কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখো সবজি টবজি কেটে দিয়েছে মা, আর আমি এদিকে মাছ টাছ কেটে ধুয়ে রেখেছি। আর কি কি রান্না হবে আমি কিন্তু এগুলো তোমাদেরকে বলবো, পরে শেয়ার করব। যেহেতু অতিথি আসবে, তো অতিথি আসলে একটু আয়োজনটা বেশি হয় ঘরে, আর তার মধ্যে ওরা মামা ভাত খেতে আসবে, তো তার জন্য আর কি। আর রান্নাবান্না সব কিছুই চলছে এদিকে। তারপর এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওই পিসি শাশুড়ি এসে বলল যে না কুকারে ভাত নাকি ওরা খায় না। তো আমি আবার কি করলাম, আমাদের রান্নাঘরে আমার সসপ্যানে করে একটু করে ওদের জন্য আবার ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাত হওয়ার পর আমি আমার যা মিলে ওদের জন্য ভাতটা সব কিছু বেড়ে নিচ্ছি। তরকারি মাছের তরকারি ভাজা টাজা সব কিছু ভালো করে ওদেরকে খাইয়ে দিয়েছি। ওদেরকে খাইয়ে দেওয়ার পর আমরা সবাই মিলে বসলাম খাওয়ার জন্য। আর এখন টাইম বাজে 4:30। আর এদিকে আজকে রান্নাবান্না হয়েছে ঢেঁকি আর শাক। তারপরে এদিকে দেখো মাও বসলো খেতে, আমার যা খেতে বসলো, আমরা সবাই আমাদের রুমে বসলাম খাওয়ার জন্য। আর এদিকে দেখো টাইমটা দেখো দেখিয়ে দিচ্ছি, 4:30 বাজে। আর রান্নাবান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছে আজকে। আর পটল ভাজা, ভাতকেলা ভাজা, তিতা ভাজা, তারপরে কাঁঠালের গুটি দিয়ে ঢেঁকি আর শাক, সাথে এক টুকরা লেবু, এদিকে ছোটো মাছের চচ্চড়ি, এদিকে পনির দিয়ে ডাল, তারপর এদিকে কাতলা মাছের তরকারি, এদিকে আবার ছোটো মাছের ভাজা। আজকে অনেক পদ হয়েছে, তার মধ্যে ছিল আবার দই মিষ্টি, সেটা আবার আমরা নিইনি। তো আজকের জন্য ভিডিওটা বন্ধুরা এতটুকু রইল। টাটা, বাই বাই।